দায়িত্ব নিয়ে আমাদেরকে এই আখতার রহমান বিশ্বাসকে বসিরহাট থেকে বিপুল ভোটে জিতিয়ে আমাদেরকে দিল্লি পাঠাতে হবে। আমরা সবাই এই দায়িত্ব প্রত্যেকে কাঁধে তুলে নিতে পারবো তো? পারবো, আমরা কাঁধে তুলে নিতে দায়িত্ব আমরা পারবো আখতার রহমান বিশ্বাসকে দিল্লির বুকে পাঠাতে। ভাই ও বন্ধুগণ, আজকে আমরা দেখেছি দিল্লির যিনি আছেন তিনি একদিকে ভারতবর্ষের ইতিহাসকে মুছে ফেলতে চাচ্ছেন। আমরা দেখেছি বিভিন্ন যে নামগুলো ছিল মুসলিম নাম যেগুলো ছিল, বিভিন্ন স্টেশন, বিভিন্ন জায়গা, বিভিন্ন রোডের যেমন ভাবে তারা নাম পরিবর্তনের খেলায় নেমেছে। তারা একদিকে যেমন বাংলাকে, ভারতবর্ষকে বৈদিকীকরণ করার চেষ্টা করছে, সে তার নামে হোক, তার রঙে হোক, শিক্ষা ক্ষেত্রে হোক, সর্বত্র তারা যেমন বৈদিকীকরণ করার চেষ্টা করেছে। সাথে সাথে এই বাংলার যে দলটা আছে শাসন ক্ষমতায় চালাচ্ছে, এই বাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনিও কিন্তু কোনো অংশে কম নয়। দিল্লির যিনি ক্ষমতায় আছেন তিনি যেমন বৈরিকরণ করায় মেতেছেন, এই বাংলার যিনি আছেন তিনিও রাষ্ট্রীয় কোষাগার থেকে শূন্য করে তিনিও অপ্রয়োজনে তিনিও তার মনোনীত ওই নীল সাদা রং সব জায়গায় করে চলেছেন। সুতরাং আমরা বুঝতে পারছি দিল্লিতে যিনি আছেন এবং বাংলায় যিনি আছেন, বাংলার যিনি ক্ষমতায় আছেন তিনি ওই দিল্লির ওই দাদার ওই দিদি বাংলার দিল্লির যিনি আছেন ক্ষমতায় তার অনুকরণ করে চলেছে। তাই তো আমরা খেয়াল করছি দিল্লিতে যিনি আছেন তিনি যেমন রাম মন্দির তৈরি করছেন, এই বাংলার যিনি আছেন তিনিও তার সাথে টেক্কা দিয়ে তিনি বলতে যাচ্ছেন তুমি যদি রাম মন্দির করতে পারো আমিও এখানে এই তোষণের রাজনীতি করে আমি এখানে জগন্নাথ মন্দিরও করতে পারি। তাই এই যে খেলা খেলছে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, সেই সময় এসেছে। বন্ধুগণ আমার, আজকে ভারতবর্ষের 2014 সালে ক্ষমতায় এসেছিল যে দল, সে দল বলে এসেছিল ভারতবর্ষের হিন্দুরা বিপদের মধ্যে আছে। আর 2011 যে দলটা ক্ষমতায় এসেছিল এই তৃণমূল নামক দলটা, সে স্লোগান তুলেছিল বাংলার মুসলিমরা এরা খুব অসহায় অবস্থায় আছে। তাই বাংলার এই সমস্ত মুসলিম সমাজ এই শাসক দলের পতাকা তলে গিয়েছিল। বাংলার মুসলিমরা এই শাসক দলকে দুহাত ঢেলে ভোট দিয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এখান থেকে যারা আজকে ভোট লুট করে, যারা আজকে দিদিকে খুশি করার জন্য, এই শাসক দলের চাটুকারিতা করার জন্য মানুষের অধিকারকে হরণ করেছে, এই দিদিমণি, এই তাদের নেতারা আজকে এখানে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তাকে জেলের মধ্যে ঢুকিয়েছে। আজকে আপনাদেরকে আমি একটা সজাগ করে দিতে চাই, যত ইডি সিবিআই এই তৃণমূল সরকারের এই তৃণমূলের বিভিন্ন নেতাদের বাড়ি গিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, কেউ তো ইডি সিবিআই এর গায়ে হাত দিইনি। কিন্তু আজকে এখান থেকে যিনি যার বাড়িতে ইডি এসেছিল, যার বাড়িতে সিবিআই লোক এসেছিল, তিনি কেন এই ইডি সিবিআই এর গায়ে হাত দিয়েছিল? বন্ধুগণ আপনারা মনে রাখবেন, তিনি তার ইচ্ছায় হাত দেননি, ইডি সিবিআই এর গায়ে হাত দেননি। নিশ্চিত তার উপরের কোন দাদা তাকে বাধ্য করেছিল ইডি সিবিআই এর গায়ে হাত দিতে। এটা আপনারা মনে রাখবেন। এই শাসক দল আপনাদেরকে ব্যবহার করছে, এই ব্যবহারের পাত্র আপনারা হতে যাবেন না। কারণ আমরা দেখেছি তারা বারবার ব্যবহার করছে একটা বিশেষ ধর্মের মানুষদেরকে আজ জঙ্গি হিসাবে তারা কুখ্যাত পরিচিত করাতে চাচ্ছে। সুতরাং আপনাদেরকে বলবো, যারা আপনাদের নিয়ে খেলা করছে তাদের বিরুদ্ধে আগামীতে আপনারা রুখে দাঁড়ান, তাদের বিরুদ্ধে সোচ্চার হন। আগামীতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা তলে আসুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে সমাজ পরিবর্তনের ভাবনা আপনাদেরকে দেখাচ্ছে, যে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছে, তাতে আপনারা সাথ দেন। কোন দাদা দিদির হয়ে মানুষের অধিকারকে লুট করতে যাবেন না, কোন দাদা দিদির হয়ে মানুষের ভোটকে লুট করতে যাবেন না। আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা তৈরি হন। এই শাসক দল আপনাদেরকে শুধু ব্যবহার করেছে, আপনার ব্যবহারের পাত্র
হতে যাবেন না। আপনাদের অধিকারকে বুঝে নিতে শিখুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথ দেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতে হাত দিয়ে আপনারা একসাথে আসুন। আমরা এই লোকসভায় আমাদের প্রার্থীকে আপনারা বিজয়ী করুন। আপনাদের প্রতিটা ভোটের মূল্য আখতার রহমান বিশ্বাস আপনার বাড়িতে এসে বুঝিয়ে দিয়ে যাবে। এই কথা আপনাদেরকে দিয়ে গেলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ জানাবো শাহাবুদ্দিন সিরাজি ভাইকে। আমরা তার মাঝখানে আমাদের অতিথিদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বসিরহাট নির্বাচনীয় লোকসভা নির্বাচনীয় কমিটির অন্যতম সদস্য ফিরোজ ভাই। ফিরোজ ভাইকে আমরা ব্যাস পরিয়ে বরণ করে নেব। সাথে সাথে আমাদের এখানে উপস্থিত আছেন গোলাম ভাই, অক্লান্ত পরিশ্রম করছে। যেদিন থেকে বসিরহাটে অবজারভার কুতুবুদ্দিন ভাইকে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে যখন ঘোষণা করা হয়, ঠিক তার পরের দিন থেকে পুরো বসিরহাট প্রত্যেকটা বুথে বুথে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, প্রত্যেকটা বুথে গিয়ে সংগঠন তৈরি করছেন। গোলাম ভাইকে আমরা ব্যাস পরিয়ে বরণ করে নেব। ব্যাস পরাচ্ছেন আমাদের অবজারভার কুতুবুদ্দিন ফতেহি ভাই। আমরা সবাই হাততালি দিয়ে করতালি দিয়ে বরণ করে নেব। সাথে সাথে আমরা বিধানসভার দুজন করে যে নেতৃত্বরা আছেন, আমাদের প্রচুর নেতৃত্ব আছেন, তার মধ্যে আমরা দুটো করে ছেলে এখানে ডেকে নেব তাদেরকে, এবং জেলা সদস্য যারা আছেন তারা দাঁড়ান পরপর ডাকি। আমি সবার নাম লিখেছি। হ্যাঁ, সন্দেশখালী বিধানসভা ডাকছি, শুধু নেতৃত্ব দুজন দেখে বেরিয়ে যাবে, আর করছি না। সাথে সাথে সন্দেশখালী বিধানসভা নেতৃত্ব এখানে আমাদের যে ভাইগুলো অক্লান্ত পরিশ্রম করে সন্দেশখালীর মাটিতে এই গুন্ডারদের বিরুদ্ধে, সাজান শেখের বিরুদ্ধে যেভাবে সংগঠন তৈরি করেছেন, তেনাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, লোকসভা নির্বাচন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। আমি এখানে বিশেষ করে ডেকে নেব ভাই মফিজুল ভাইকে, এখানে আমি ডেকে নেব। মফিজুল ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। সাথে সাথে সাইফুদ্দিন ভাইকে এখানে ব্যাস পরিয়ে বরণ করার জন্য অনুরোধ করব। সন্দেশখালী ওয়ানে আলামিন ভাই, জয়নাল ভাই সহ এখানে যেসব ভাইরা আছেন, সাত্তার ভাই সহ সকলের নাম এখানে বলা সম্ভব হচ্ছে না। আপনাদের প্রত্যেকটা যেখানে দাঁড়িয়ে আমাদের সংগঠনের জন্য কাজ করছেন, আমরা আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অশেষ সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের বিধানসভা থেকে, বিভিন্ন বিধানসভা থেকে, মিনাকা বিধানসভা থেকে দুটো নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন, নাসির উদ্দিন ভাই ও ইলিয়াস ভাই। তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করব এবং তাদেরকে ব্যাস পরিয়ে বরণ করে নেব। সাথে মসজিদুল ভাই ওখানে উপস্থিত আছেন। বসিরহাট দক্ষিণ থেকে ফারুক ভাই ও রজব আলী ভাইকে আসার জন্য অনুরোধ করবো। নাম গড়ে বলে যাচ্ছে, আদান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ